বলার তো কিছু নাই, আমার সন্তানদের জন্য আজকে আসা। আমরা সাধারণ মানুষ, সাধারণ অন্য সব পেশার মানুষ। আমি তো যার যে বাবা মায়ের সন্তান চলে গেছে, আমার তো তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা নাই। আমার নিজের সন্তানের গায়ে গুলি লাগে নাই, তার অর্থ তো এই না যে অন্য সন্তানের মৃত্যুতে আহত হওয়াতে আমার বুক কাঁদে না, আমার চোখ ভেজে না। আবু সাইদের ভিডিও দেখে, মুগ্ধর ভিডিও দেখে চোখ ভেজে নাই এমন যদি কোনো মানুষ থাকে, তার ভেতরে তো এক কণা বিন্দু বিবেক নাই। বিবেকের তাড়নাতেই তো আজকে এখানে আসা। এটুকু নিশ্চয়তা করতে চাই, হয়তো আবু সাইদ মুগ্ধদের ফেরত পাবো না, কিন্তু আর কোনো আবু সাইদ আর মুগ্ধর মতো পরিণতি যাতে না হয় সেটাই নিশ্চিত করতে চাই। হ্যাঁ, স্বাধীন হতে হবে। আমরা স্বাধীন দেখি নাই, আমার ছেলে মেয়েদের দেখাতে হবে, ছেলে মেয়েদেরকে স্বাধীন দেখাতে হবে। আমাদের ছেলে মেয়েরা, আমরাও তো ঠিক মতো ৭১ দেখি নাই, মনে হয় এবার দেখে ফেলছি। আমরা প্যারেন্টস, উই আর প্যারেন্টস, আমরা দেখছি। আমরা মুখ বন্ধ রাখছিলাম, আমরা সরি ভাইয়া, আমরা মুখ বন্ধ রেখেছিলাম, আমরা দেখেছি। এখন মনে হয় জাতি আসছে আমাদের সাপোর্ট দেওয়া, এই দেশকে বাঁচাতে হবে। আমার ছেলে আছে, আমার ছেলে এখানে আছে। আমার কথা হলো, আমরা কোনো দলে কথা বলছি না, আমরা স্বাধীন চাই, দেশটাকে ভালো করতে হবে। সবাই নামক, যে কোনো দলের লোক নামক, একটাই দাবি, স্টেপ ডাউন। আমরা দেশকে নাগা যাবো, আমরা গন্ডগোল চাই না, মারামারি চাই না। আমরা উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস করার জন্য আমরা এই গভর্নমেন্টকে রিলাই করি না। আমি অতি গভর্নমেন্ট সব একই, আমরা এই গভর্নমেন্টকে রিলাই করি না। উই ওয়ান্ট চেঞ্জ, সবাই মিলে কাজ করি, দেশকে বাঁচাতে হবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা, উনি আমাদের পরীক্ষায় পাঠাচ্ছেন, আমাদের যুদ্ধ করতে হবে। যতগুলা নবী আসছেন সব খারাপ সময় আসছেন, আমার নামছি খারাপ সময়। উইল মেক ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সাধারণ মানুষ, কিন্তু সময় আজকে আমাদেরকে রাস্তায় নামাইছে। এখানে তো আমাদের থাকার কথা না, আমাদের ছেলে সন্তান সন্ততিদের রাস্তায় থাকার কথা না, কিন্তু সময়। দোয়া করি আর কোনো মুগ্ধ আর কোনো সাইদের যাতে, কোনো সন্তানের যাতে ওদের মতো কষ্টকর পরিণতি না হয়। আমরা ওদের বিচার চাই, এই রক্তের বিচার চাই, করতে হবে। এত সহজ না, এই হিসাব দিতে হবে। ছাত্র যেহেতু রাস্তায় নেমেছে, আমরা শিক্ষকরা কি ঘরে বসে থাকবো? আমাদেরও রাস্তায় নামা উচিত। আমি আমার শিক্ষার্থীদের সেফটির জন্য নেমেছি, আমি আমার নিজের সন্তানের জন্য নেমেছি, আমি আমার জন্য নেমেছি, আমি পুরো বাংলাদেশের জন্য নেমেছি। এটা শুধু আমার একার না, ছাত্রদের একার যুদ্ধ না, এটা সবার হওয়া উচিত। উনি আমাদের সহযোগিতা করে নাই প্রথম থেকে। অনেকগুলা মিছিল হয়েছে, অনেকগুলা কাণ্ড হয়েছে, উনি এই পর্যন্ত মারে নাই, কিছু করে নাই। তারপরে ছাত্রলীগ ভাইরা, তখনও তো ওনারাও ছাত্ররা ছিল, তো ওনারা কিভাবে আমাদের গায়ে নির্মম হত্যা করে, নির্মম ভাবে মারে। গতকালকে স্টুডেন্টদের উপর গায়ে হাত তুলছে, ইভেন একটা মেয়ের হাত ভেঙে ফেলছে। তো তাদের তো নিজের বোনের কিভাবে ওনারা এইভাবে মারে? এই যে পুলিশ আঙ্কেলরা যারা আছে, তাদের ছেলেমেয়েরাও কিন্তু রাস্তায় নেমেছে। তখন যদি নিজের ছেলেমেয়ের গায়ে গুলি করে ফেলে, তখন যদি নিজের ছেলেটা মারা যায়, তখন উনি কিভাবে কি করবে? উনি সামলাতে পারবে না। আর শেখ হাসিনা যে বলে বারবার স্বজন হারা, উনি ওনার কোনো সন্তান হারায়নি। উনি নিজের সন্তান হারান, তাহলে একজন মায়ের আন্তর্না বুঝবে যে সন্তান হারানোর বেদনাটা কি। অবশ্যই শেষ আছে। আমরা যেদিন শান্তিতে নিরাপত্তার সাথে ঘরে ফিরে যেতে পারবো, ওদিন আমরা রাস্তা থেকে চলে যাব। যেদিন আমার বাবা মা ঘুমাতে পারবে, যে শান্তিতে, যেদিন আমি বাসায় গিয়ে শান্তিতে ঘুমাতে পারবো যে আজকে আমার কোনো ভাই শহীদ হয়নি, আজকে আমার কোনো বোন শহীদ হয়নি, ওই দিন আমরা আস্তে করে সুন্দর মতো কোনো আওয়াজ ছাড়া রাস্তা থেকে চলে যাব। আপনাদের প্রতি, ডিফেন্সের মানুষদের প্রতি, সাংবাদিকদের প্রতি, আমাদের ছাত্রদের, আমরা আপনাদের সন্তান, একটাই আবেদন, আপনারা আমাদের থেকে আওয়াজ, ডিফেন্স, প্রেস, আপনারা হচ্ছেন আমাদের আওয়াজ। প্লিজ আপনারা যদি আওয়াজ দাবায় রাখেন, তাহলে আমরা কথা বলতে পারবো না। আপনারা চুপ থাকছেন দেখে আমাদের রাস্তায় নামতে হচ্ছে। আমরা রাস্তায় নামতে চাই না, আমরা স্কুল, কলেজ, ভার্সিটি, আমরা ক্লাসরুমে যাই। আমাদেরকে ক্লাসরুমে দেখে আপনারা শান্তি পাবেন, রাস্তায় যে আপনারা দেখছেন আপনাদের শান্তি লাগছে? মোটেও না। কালকে একজন পুলিশ মারা গিয়েছে, আমি দেখে কষ্ট পেয়েছি, একজন ছাত্র, কিন্তু সে আমার কতগুলো ভাইকে শহীদ করেছে, তার কি বুক কাঁপেনি? পুলিশ মারা গিয়েছে দেখে আমি কেঁদেছি, আমার বাবা কেঁদেছে। কেন? কারণ সে একজন মানুষ ছিল, হয়তো সে একজন ভালো পুলিশ ছিল, তার একটা হয়তো সন্তান আছে। সে কি আমাদেরকে মারার সময় ভাবে না আমাদের বাবা মা আছে? কার কোলে ফিরে যাব?